ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা প্রথম ভিডিওতে দেখেছিলে যে আমরা কিভাবে বকখালিতে পৌঁছেছিলাম, আর আজকের ভিডিওতে রয়েছে যে আমরা বকখালিতে এসে ঠিক কোথায় কোথায় গেছিলাম। প্রথমেই আমরা চলে গেছিলাম হেনরি আইল্যান্ডে, এবং যেখানে যাওয়ার আগে তোমাদের এরকম একটা সমান প্রায় 2 কিলোমিটারের মতো একটা বাঁধানো রাস্তা চোখে পড়বে, আর যেটা ধরে আমরা সোজা চলে গেছিলাম একদম মূল গন্তব্যে। তারপরে এখানে বাইকগুলোকে দাঁড় করিয়ে নিয়েছিলাম, কারণ এরপরে বাইক নিয়ে আর যাওয়া যাবে না। তারপরে চোখে পড়বে এরকম কাঠের একটা ব্রিজ, যেটা সোজা তোমাকে নিয়ে যাবে সমুদ্রের কাছে। সমুদ্র যেন অদ্ভুত একটা পিপাসা ছিল তখন। অনেকটা জার্নি করে এসেছিলাম, তাই মনে হচ্ছিল কখন সমুদ্রের জলটা আমাদের পায়ে এসে ধাক্কা মারবে। কাঠের ব্রিজটা পার করার পর টাইলস দিয়ে বাঁধানো এমন একটা রাস্তা তোমাদের চোখে পড়বে। আর এর মাঝে বলে রাখি, লং রাইডে আসতে চাইলে অবশ্যই ফার্স্ট এড বক্স, জোয়ান, বিস্কুট, কেক, এমন কিছু শুকনো ফল, আর তাছাড়াও সবার আগে যেটা প্রয়োজনীয় ওআরএস বেশি করে তোমরা ক্যারি করো, কারণ যাতে বডি কোনোভাবেই ডিহাইড্রেট না হয়ে যায়। এতে কিন্তু তোমরা সেন্সলেস হয়ে যেতে পারো। সমুদ্রকে চোখের সামনে দেখতে কার না ভালো লাগে, সাথে যদি বিচ এরকম খালি হয়ে থাকে। দীঘা পুরীর মতো লোক কিচকিচ করছে এমন বিচে কোনো মজা নেই। খোলা আকাশ আর খোলা সমুদ্রের মাঝে কিছুটা সময় কাটিয়ে আমরা দুপুরের খাবার খাবো বলে চলে গেছিলাম এর ঠিক 2 কিলোমিটার পরে অবস্থিত বকখালির মেন বাজারে, যেখানে তোমরা অনেকগুলোই বাঙালি হোটেল পেয়ে যাবে। আর বাঙালি হোটেল মানেই হলো ভাত, ডাল, মাছ, মাংস ইত্যাদি ইত্যাদি। আমরা নিয়ে নিয়েছিলাম বাঙালিদের প্রিয় খাবার একটা ভাতের থালি, সাথে ছিল শুক্তো আর মসুরির ডাল, চিকেন কষা, ডিমের কারি, ভেটকি মাছের তরকারি। তারপরে পরন্ত বিকেলের সূর্যকে গায়ে মেখে নিয়ে আমরা চলেছি ইকো পার্ক অথবা ইকো টেন্ট হাউসের দিকে, যেখানেই আজকের রাতটা কাটাবো বলে আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা যখন উইন্ড মিলগুলো দেখছিলাম সামনে থেকে, আমরা গণনা করছিলাম ব্লেডগুলো ঠিক কতটা বড় হতে পারে। এই হলো আমাদের টেন্ট হাউসের ভেতরের জায়গাটা, আর বেশ পরিষ্কার ছিল। এখানে একটা ছোট্ট খাট, টিভি আর বাথরুমও বেশ ভালোই ছিল পরিষ্কার। এটা হলো টেন্ট হাউসের বাইরে, যেখানে উঠোনে 2টো চেয়ার রাখা ছিল, যাতে তোমরা বসে বসে বিকেলের টাইমটা কাটাতে পারো। আমরা বিকেলে টেন্ট হাউসে না থেকে চলে গেছিলাম আবার একটু সমুদ্রের দিকে। টেন্ট হাউসের থেকে সমুদ্র খুব একটা বেশি দূরে ছিল না। ঝাউবনের মাঝখান থেকে যখন যাচ্ছিলাম একটু পার্কও চোখে পড়েছিল আমাদের। ফাইনালি যখন আমরা সূর্যাস্তের সময় সমুদ্রের ধারে আসলাম, আকাশ দেখে মনে হচ্ছিল আকাশের গায়ে যেন রং তুলি দিয়ে কেউ রং করে দিয়েছে। সামনাসামনি যখন দেখেছিলাম আরও বেশি সুন্দর লেগেছিল, যেটা ভিডিওতে মোটেও ওঠেনি। চোখের শান্তি সবার আগে, তাও আমি ভিডিওটা করেছি তোমাদের সুবিধার্থে। 7-8টা বাজতে না বাজতেই পৌঁছে গেছি ফিশ মার্কেটে। সমুদ্র পাশে আর ফিশ মার্কেটের ফিশ ফ্রাই না খেলে চলে। চোখে পড়ে গেছিল স্কুইড। বিক্রমের আমার বরাবরই নতুন জিনিস ট্রাই করার খুব শখ, তাই আমরা স্কুইড ফ্রাই খাবো বলেই ডিসাইড করলাম। কাকু দামগুলো বলে দিচ্ছে, তোমরা একটু শুনে নাও। জোরে বল। হ্যাঁ, 1 পিস বানিয়ে দিয়ে 220 টাকা। আর এই চিংড়িগুলো আছে, এগুলো বাগদা চিংড়ি বলে, ঠিক আছে। এগুলো আছে সব প্লেট আছে 14 পিস করে আছে, 100 টাকা প্লেট। আচ্ছা। আর এইগুলো এই সাদা চিংড়ি, মানে আমাদের এই যে লোকাল চিংড়ি, যেমন হ্যাঁ লোকাল চিংড়ি, চাপড়া টাপড়া বলে না, ওই চিংড়ি, এগুলো 100 টাকা। পকোড়া বানিয়ে দিয়ে বা কষা বানিয়ে দিয়ে। আর এই বেলে মাছ আছে টোটাল 3 পিস 100 টাকা। এই আমেজির প্লেটটা আছে টোটালটাই 100 টাকা। 14-15 পিস। আর এই ভোলা টোলা এদিকে, আর এই ভোলাগুলো এগুলো 50 টাকা পিস। আচ্ছা। এগুলো 40 টাকা পিস। ওইটা 2 পিস ভোলা, বড় ভোলা বলে তাই 150 টাকা। 2 পিস 150 টাকা। হ্যাঁ, 2 পিস 150 টাকা দিয়ে। এগুলো সব বানিয়ে দিয়ে বানিয়ে দিয়ে রেট। আর এইগুলো 30 টাকা পিস। 30 টাকা পিস এক পিস। ফিশ কারি হোক কি ফিশ ফ্রাই, তোমরা সবটাই বাজেটের মধ্যে পেয়ে যাবে। স্কুইড ফ্রাইয়ের সাথে আমরা একটু বাগদা চিংড়ি ফ্রাইও নিয়ে নিয়েছিলাম। স্কুইড হাতে চলে এসছে বিক্রমের। বিক্রম ফার্স্টে টেস্ট করেছিল কাসন্দির সাথে, কাঁচা পেঁয়াজ কুচির সাথে। খেতে কিন্তু বেশ টেস্টি ছিল, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর আমার হাতে চলে এসেছিল বাগদা চিংড়ি ফ্রাই। রাতের ডিনার কমপ্লিট করে আমরা পৌঁছে গেছিলাম টেন্ট হাউসে। বোন ফায়ারের মজা নিতে হবে এবারে। আগুনটা ধরিয়ে দিয়েছিল টেন্ট হাউসে যারা দায়িত্বে রয়েছে ওনারাই। সাবধানের মার নেই, যেহেতু আমরা ঘুরতে এসেছি, আমরা আগুন ধরাতে গেলে বাই চান্স যদি কোনো বিপদ হয়ে যায়, তাই আমরা যে টেন্ট হাউসে ছিলাম সেখান থেকেই লোকেরা আগুন ধরিয়ে দিয়েছিল। আগুনটা যখন ধরছিল আর চতুর্দিকের পরিবেশটার সাথে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল।
বিক্রমের আর আমার এটা ফার্স্ট টাইম বোনফায়ারের এক্সপিরিয়েন্স। 500 টাকায় আমরা গোটা মুরগির তন্দুরি অর্ডার দিয়েছিলাম, তোমরাও চাইলে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে পারো। আর কিছু ফটোও নিয়েছিলাম আমরা, সাথে শুনেছিলাম শ্যামল মিত্রের গান। ভোর 3টের সময় আমরা রওনা হয়েছিলাম রবিবার, কারণ সেই দিন ছিল ভাইফোঁটা। মোটামুটি 10টার আগে বাড়ি পৌঁছতেই হতো, তাই 3টের সময় রওনা হয়েছি। আর প্রথমেই আমাদের বাহন দুটোকে একটুখানি ওয়ার্ম আপ করাচ্ছিলাম, কারণ তাদের ছাড়া আমরা আর বাড়ি পৌঁছতে পারতাম না। ফাইনালি আমরা ভোরের মোটা কুয়াশাকে ভেদ করে পৌঁছে গেছিলাম বাড়িতে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। ভোরের এরকম অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য যে আমাদের হয়েছিল, এটা সবার আগে ধন্যবাদ বিক্রমকে আর অবশ্যই ভগবানকে এত সুন্দরভাবে মনুষ্য জন্ম দেওয়ার জন্য। কিছু ফটো নিয়েছিলাম আমরা, আর সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। আজকের জন্য এইটুকু, দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। আর যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই কমেন্টস করে জানিও, পাশে থেকো, শেয়ার করো। টাটা।